কি কাণ্ড, নিজের স্ত্রীকেই নোটিশ দিলেন বিএলও। নির্বাচন কমিশনের ভুলে বাংলার বুকে ঘটে গেল নজিরবিহীন কাণ্ড। নিজের স্ত্রীকেই নোটিশ ধরলেন বিএলও। দাদুর বয়সে গরমিল আর নাতিনির নামে এলো শুনানির নোটিশ। বাংলার বুকে ঘটলো একেবারে নজিরবিহীন ঘটনা। প্রযুক্তিগত ত্রুটিতে ভোটার লিস্ট বিভ্রাট, সাধারণ মানুষই ভোগান্তির শিকার হচ্ছেন। 65 বছরের ফারাক আর দেখানো হলো 40। ভোটার সংশোধনে উঠেছে বড় প্রশ্ন। স্ত্রীকে নোটিশ দিয়ে বিপাকে পড়লেন বিএলও। কিন্তু এই দোষকার সিস্টেম নাকি মানুষের? শুনানির নোটিশ হাতে পেয়ে হতবাক পরিবার। ভোটার লিস্টে অদ্ভুত কাণ্ড। বিএলও বলছেন প্রযুক্তিগত ভুল, তাই কমিশনের গাফিলতিতে বাড়ছে হয়রানি। শেষ পর্যন্ত ঠিক কি ঘটলো জানেন? দেখুন, নির্বাচন কমিশনের তথ্য ভ্রান্তির জেরে সাধারণ মানুষের হয়রানির অভিযোগে নতুন নয়, তবে এবার সেই ঘটনার কেন্দ্রবিন্দুতে উঠে এলো এক ব্যতিক্রমী ও চাঞ্চল্যকর ঘটনা। তারকেশ্বর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের 248 নম্বর বুথে নিজের স্ত্রীকে শুনানির নোটিশ ধরালেন সংশ্লিষ্ট বিএলও। ঘটনাটি ঘটেছে তারকেশ্বর পৌরসভার অন্তর্গত ওই বুথে। বিএলও রাজশেখর মজুমদার তার স্ত্রী সুস্মিতা মজুমদারকে ভোটার তালিকার সংশোধন সংক্রান্ত শুনানির নোটিশ ধরান। নোটিশ অনুযায়ী শুক্রবার তাকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে। এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের তথ্য যাচাই প্রক্রিয়া নিয়ে। সুস্মিতা মজুমদারের দাবি, এখানে কোনোভাবেই বিএলওর গাফিলতি নেই। সম্পূর্ণ বিষয়টি প্রযুক্তিগত ত্রুটির ফল, যার জন্য ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। সুস্মিতা মজুমদারের পারিবারিক ইতিহাস অনুযায়ী তার বাবা সুব্রত চট্টোপাধ্যায় ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। সেই কারণে 2002 সালে ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত ছিল না। তবে সেই সময় ভোটার তালিকায় নাম ছিল তার দাদু ভূপেন্দ্র চট্টোপাধ্যায়ের। ভূপেন্দ্র চট্টোপাধ্যায়ের ভোটার সংক্রান্ত তথ্য অনুযায়ী তিনি ছিলেন 177 নম্বর জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের অংশ নম্বর 104-এর ক্রমিক নম্বর 170 ভোটার। তার ভোটার আইডি নাম্বার ছিল WB2617309155। 2002 সালে ভোটার তালিকায় তার বয়স উল্লেখ ছিল 81 বছর। এসআইআর প্রক্রিয়ার সময় সুস্মিতা মজুমদার তার দাদুর নামের সঙ্গে নিজের নাম ম্যাপিং করান, কিন্তু সেখানেই ঘটে বড়সড় গরমিল। দাদু ও নাতনির মধ্যে মাত্র 40 বছরের ফারাক দেখিয়ে সুস্মিতাকে শুনানির নোটিশ পাঠানো হয়। বাস্তবে এই হিসাব একেবারে অযৌক্তিক বলে দাবি পরিবারের। 2002 সালে যদি ভূপেন্দ্র চট্টোপাধ্যায়ের বয়স 81 বছর হয়ে থাকে, তাহলে বর্তমানে তিনি জীবিত থাকলে তার বয়স হতো 105 বছর, যদিও তার মৃত্যু হয় 2010 সালে। অন্যদিকে বর্তমানে সুস্মিতা মজুমদারের বয়স 37 বছর। সেই হিসেবে দাদু ও নাতনির মধ্যে বয়সের ব্যবধান হওয়ার কথা প্রায় 65 বছর। তাহলে কিভাবে মাত্র 40 বছরের ফারাক দেখিয়ে নোটিশ জারি হলো, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ভুল হিসেবের জেরে শুনানির নোটিশ পেতে হয়েছে সুস্মিতাকে। তার অভিযোগ, নির্বাচন কমিশনের ডাটাবেসে থাকা প্রযুক্তিগত ত্রুটির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে অকারণে হয়রানির মুখে পড়েছেন সাধারণ নাগরিকরা। এই প্রসঙ্গে সুস্মিতা মজুমদার স্পষ্ট করে বলেন, বিএলও বা মাঠ পর্যায়ের কর্মীদের কোনো দোষ নেই। ভুলটা হয়েছে একেবারে উপরের স্তরে তথ্য প্রক্রিয়াকরণের সময়, অথচ তার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিএলও রাজশেখর মজুমদারও একই কথা জানিয়েছেন। তিনি বলেন, এটি সম্পূর্ণভাবে প্রযুক্তিগত ত্রুটির ফল। সিস্টেমের গরমিলের কারণে অনেক ক্ষেত্রে ভুল তথ্য উঠে আসছে, যার জেরে অপ্রয়োজনীয় নোটিশ যাচ্ছে নাগরিকদের কাছে। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও প্রশ্ন উঠেছে ভোটার তালিকা সংশোধনের স্বচ্ছতা ও নির্ভুলতা নিয়ে। সাধারণ মানুষের দাবি, আধুনিক প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি তথ্য যাচাইয়ের ক্ষেত্রেও আরও সতর্ক হওয়া জরুরি। নইলে ভবিষ্যতে এমন ঘটনা আরও পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। নির্বাচন কমিশনের গাফিলতিতে যেন আর কাউকে এইভাবে অযথা হয়রানির শিকার হতে না হয়, সেই দাবি এখন উঠেছে সর্বত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।